ওভারেই জোড়া উইকেট শিকার জাতীয় দলে ফিরেই রীতিমতো চমক দেখালেন সাইফ হাসান। তার বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় একে একে বিদায় নেন দুই উঠতে থাকা ডাচ ব্যাটার। বিপরীতে সাইফের দুর্দান্ত বোলিং প্ল্যানে স্পাইডারম্যানের মতো লাফিয়ে ক্যাচ ধরলেন জাকির, যা দেখে গোটা গ্যালারি অবাক। সব মিলিয়ে সাইফের জোড়া উইকেট আর জাকির আলীর অবিশ্বাস্য ক্যাচ নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। জাতীয় দলে ফিরেই রীতিমতো চমক দেখালেন সাইফ হাসান। বল হাতে নিজের প্রথম ওভারেই তুলে নিলেন উঠতে চাওয়া দুই নিউজিল্যান্ড ব্যাটারকে, যেখানে তার দুর্দান্ত বোলিং প্ল্যান বুঝতেই পারলেন না প্রতিপক্ষের ব্যাটাররা। বেশ দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন সাইফ। 2023 সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সবশেষ লাল সবুজের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর আর কখনোই জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার। তবে শেষ 2 বছরে দারুণ পারফরমেন্সের সুবাদে আবারও জাতীয় দলের সুবাতাস পান সাইফ। এমনকি স্কোয়াডে জায়গা পাওয়ার পর শামীম পাটোয়ারির অনুপস্থিতিতে সুযোগ পেয়ে যান প্রথম ম্যাচের একাদশেই। সে সুযোগ অবশ্য শতভাগই কাজে লাগিয়েছেন এই অলরাউন্ড ক্রিকেটার। ডাচদের বিপক্ষে এদিন টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেয় টাইগাররা। দলীয় চতুর্থ ওভারের প্রথম বলে ডাচ শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। রীতিমতো উঠতে থাকা ওপেনার ম্যাক্স দাউদকে ফিরিয়ে দলের প্রথম ব্রেক থ্রু এনে দেন দেশ সেরা পেসার। এরপর অষ্টম ওভারের প্রথম বলে আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকেও ফেরান ঢাকা এক্সপ্রেস, যার সুবাদে দলীয় 38 রানের মধ্যেই পতন হয় ডাচদের 2টি উইকেট। তবে এর পরের 2 ওভারে আবারও রীতিমতো উঠতে শুরু করেন প্রতিপক্ষের 2 ব্যাটার তেজা নিদামানুরু এবং স্কট এডওয়ার্ডস। তখনই সাইফের হাতে বল দিয়ে নিজের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সির প্রমাণ দেন লিটন দাস। দলীয় ইনিংসের 10ম ওভারে বল করতে আসেন আলোচিত সাইফ হাসান। ওভারের প্রথম ডেলিভারিতে তার থেকে একটি সিঙ্গেল আদায় করে নেন স্কট। তবে পরের বলে ফাইন লেগ অঞ্চল দিয়ে দারুণ একটি 4 মেরে দেন তেজা নিদামানুরু। তৃতীয় বল থেকে আসে আরো একটি রান। প্রথম 3 বলে 6 রান নিয়ে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল 2 ব্যাটারকে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুহূর্তেই বদলে গেল চিত্রপট। ওভারের চতুর্থ ডেলিভারিতেই সাইফ বুঝিয়ে দিলেন তার সক্ষমতা। দুর্দান্ত বোলিং প্ল্যানে শিকার করলেন উঠতে চাওয়া ডাচ ব্যাটারকে। যেখানে সাইফের ফুলার লেন্থের বল প্রথমে হাঁটু গেড়ে সুইপ শট খেলতে চাইলেও পরবর্তীতে টপ এজ করতেই দেখা যায় স্কটকে। মূলত ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে হাওয়ায় ভাসানো শটে বাউন্ডারি তুলে নেওয়ার পরিকল্পনা ছিল ব্যাটসম্যানের, কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ করে দিলেন জাকির আলী।